এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোরে আছেন সহকর্মী আল মামুন এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুণ্ড। সরাসরি প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, ফিটনেস বিল যানবাহনের পাশাপাশি অদক্ষ চালক এবং বেপরোয়া গতির কারণে কিন্তু প্রতিনিয়তই ঘটছে নাটোরের সড়ক দুর্ঘটনা। আজকে কিন্তু নাটোরের সকালে বাস, মাইক্রোবাস ও ট্রাকে কিন্তু চলছে 8টি প্রাণ। প্রায় দিনই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে থাকলেও তদারকির অভাব রয়েছে। বিশেষ করে বিআরটি এর কিন্তু কোনো ধরনের কার্যক্রম কিন্তু আমরা নাটোরের চোখে পড়েনি এবং এই ফিটনেসহীন যানবাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করার উদ্যোগ কিন্তু বিআরটি নাটোরে ছিল না। একটি বিষয় যেটা আমরা বলতে পারি যে প্রতি বছর রোজার মধ্যে কিন্তু নাটোরে থেকে প্রায় 1.5 থেকে 200 ফিটনেসহীন বাস রংচং করে নতুন করে করা হয়। তবে নাটোর বিআরটি কর্তৃপক্ষ বলছে যে ফিটনেসহীন গাড়ি তাদের কাছে অনুমতির জন্য আসে না এবং মালিক সমিতি যেটি বলছে যে নাটোরের যে যানবাহনগুলো সেই যানবাহনগুলো কিন্তু এখানে এই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে না, যেগুলো পড়ে সেগুলো কিন্তু বাইরের জেলায়, বিশেষ করে নাটোরে 25টি জেলার বাস চলাচল করে এবং এই বাসগুলোর যানবাহনগুলো 25টি জেলার যানবাহনগুলো এই ফিটনেসবিহীন যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। বিশেষ করে দুর্ঘটনায় আহত নিহতর সংখ্যা দিন দিন কিন্তু বাড়তেই রয়েছে এবং এই পরিস্থিতির কারণে কিন্তু যেটি হচ্ছে যে প্রাণহানি, অঙ্গহানি ঘটছে। বিশেষ করে গত 6 মাসে আমরা যেটি একটা তথ্য বলতে পারি হাইওয়ে পুলিশের কাছে যেটি 50 জনের উপরে কিন্তু মৃত্যু ঘটেছে। তবে এই বিষয়ে আমরা আর যানবাহনের অবৈধ যানবাহনের বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জের রেলগেট এলাকায়। তিনি জানাবেন সিরাজগঞ্জ এলাকার পরিস্থিতি। অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন যানবাহনের কারণে কিন্তু মহাসড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা এবং সিরাজগঞ্জের এই যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে প্রতিদিন কিন্তু প্রায় উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে এবং এই যানবাহন গুলো যেগুলো ফিটনেসবিহীন বা লক্ষ্যঝক্কর যে সকল গাড়ি থাকে সেই সকল গাড়ি কিন্তু অনেক সময় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় অথবা মুখোমুখি সংঘর্ষের ঘটনা কিন্তু আসলে ঘটে। এই জন্য কিন্তু আসলে আমরা দেখছি যে প্রায়ই কিন্তু আসলে মৃত্যুর ঘটনা ঘটছে এবং হতাহতের ঘটনা কিন্তু আসলে ঘটছে। এছাড়া একটি বিষয় যেটি রয়েছে মহাসড়কে অবৈধ যে সকল থ্রি হুইলার রয়েছে সেগুলো চলাচলের যে কারণে সবচেয়ে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে এবং সংশ্লিষ্টরা যেটি বলছে যে এই যে থ্রি হুইলার অর্থাৎ অবৈধ অটোরিকশা বলি বা সিএনজি যে সকল মহাসড়ক দিয়ে চলাচল নিষেধ সেই সকল যানবাহন যখন মহাসড়কে চলে তাদের সাথে কিন্তু আসলে দুর্ঘটনাটা আসলে বেশি হয় এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখি যে মাঝে মধ্যে কিন্তু আসলে অভিযান পরিচালিত করা হয় এবং এই অভিযান যখন চলে তখন কিন্তু আসলে কিছুটা থ্রি হুইলার বা অবৈধ যে সকল যানবাহন সেগুলো কিন্তু চলাচল বন্ধ থাকে, কিন্তু সেই অভিযানটি শেষ হলেই কিন্তু আসলে আবারও দেখা যায় যে মহাসড়কে তারা আসলে দাপিয়ে বেড়ায় এবং এই যে ফিটনেসবিহীন গাড়ি বা যদি বলি যে মহাসড়কের যে দুর্ঘটনার অন্যতম কারণ থ্রি হুইলার, এই সকল যদি আসলে নিয়ন্ত্রণ করা যেত বা মহাসড়কে চলাচল বন্ধ করা যেত তাহলে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা অনেক আসলে কমে আসতো এবং এই যে ঘটনাগুলো ঘটছে এতে কিন্তু আসলে প্রতিদিনই আমরা দেখছি যে পালানির ঘটনা ঘটছে। আমরা যদি বলি যে বিশেষ করে হাট্টিকুমির গোল চত্বর থেকে পাবনামুখী যে লেনটি রয়েছে অর্থাৎ ঢাকা পাবনা মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে আমরা দেখি যে প্রায়ই কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে এবং বিশেষ করে থ্রি হুইলারের সাথে এবং রাজশাহী বা নাটোর রোডে যেটি দেখি যে আমরা সিরাজগঞ্জের এই সড়কটিতে আসলে ফিটনেসবিহীন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মাঝে মধ্যে কিন্তু আসলে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং হতাহতের ঘটনা কিন্তু আসলে ঘটে। তো সব মিলে বলা যায় যে এই সকল ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং থ্রি হুইলার যে সকল রয়েছে সকল যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু আসলে মহাসড়কের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নাটোর এবং সিরাজগঞ্জে। সড়ক দুর্ঘটনার বিষয়ে এ পর্যায়ে রাজশাহীতে রিপোর্টার সাইফুর রহমান রকি, তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন বিআরটি এর সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। সরাসরি যাচ্ছি সেখানে। রাজশাহীতে আমরা যেমনটি দেখেছি যে রাজশাহীর যে ফিটনেসবিহীন গাড়িগুলো সেই গাড়িগুলোর কারণে অনেক যে দুর্ঘটনা সেটির পরিমাণ কিন্তু বাড়ছে। আমরা এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী বিআরটি অফিসের সহকারী পরিচালক আবুল কালামের আজাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা তার কাছ থেকে জানতে চাইব আসলে এই যে ফিটনেসবিহীন গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কেন আসলে ফিটনেস পাচ্ছে বারবার। ধন্যবাদ আপনাকে। আসলে ফিটনেস না পাওয়া গাড়িগুলো কখনো ফিটনেস পায় না, তারা এখানে আসে না এবং তারা ফিটনেস পাওয়ার উপযোগী নয় বিধায় ফিটনেস পায় না। আর আমাদের এখানে
ত্রুটিপূর্ণ যে গাড়ির কথা বলছেন লাইফ টাইমের জন্য আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা রয়েছে যে 20 তারিখের পর থেকে এই 20 বছর পুরাতন এবং 25 বছর পুরাতন যে গাড়িগুলা এগুলো সড়কে যাতে না চলতে পারে সেই জন্য আমরা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন মালিক সমিতি সকলের সমন্বয়ে আমরা 20 তারিখের পরবর্তীতে সকাল এবং বিকাল অভিযান চালু করেছি এবং সেক্ষেত্রে আমরা এ পর্যন্ত মনে করেন 2টো গাড়ি 4টে গাড়ির এরকম প্রতিদিন মুসলিকাও নিছি, ডাম্পিংও করছি, ছেড়েও দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে এবং মালিক আমরা তো সড়কে অনেক লক্ষ্যচক্কর গাড়ি দেখছি যেগুলোর ফিটনেস একেবারেই নেই, সেগুলো যে কেউ দেখলে বুঝবে। তাহলে এই গাড়িগুলো কিভাবে চলছে? না আসলে লক্ষ্যচক্কর গাড়ি অভিযানের পর থেকে আসলে সরকার কমে গেছে। আমরা যেগুলো পাচ্ছি সেগুলোকে তাদেরকে মুসলিকা নিয়েও আপাতত তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে যে তারা যেন রোডে না আসে। এই ক্ষেত্রে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং জেলা প্রশাসন এবং আমাদের এখানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, তিনি সকাল বিকাল আমাদের বিআরটিএস মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন এবং জরিমানাও দিয়ে আদায় করে থাকেন এবং তাদের ডাম্পিংও করে থাকেন। কিন্তু আমরা যেটি শুনি যে জরিমানা করা হয় সেটির পরিমাণ খুবই কম, যে কারণে আসলে বাস মালিক সমিতির যেসব নেতারা আছেন বা বাস চালক যারা আছেন তারা এটা পরোয়া করে না, যে কারণে বেপরোয়া গতি নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করছে, সড়ক দুর্ঘটনা বাড়ছে। এর ফলাফলস্বরূপ কিন্তু মৃত্যুর যে পরিমাণ সাধারণ মানুষের সেটি কিন্তু সাধারণ যাত্রীদের এটা বাড়ছে। এই বিষয়ে আসলে বিআরটি কি বলবে? না, এ বিষয়ে আমরা আসলে খুবই গুরুত্ব সহকারে এই জিনিসগুলো দেখছি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা প্রতিনিয়ত এই আমাদের যে কার্যক্রমের চলমান যে মোবাইল কোর্ট পরিচালনা, ত্রুটিপূর্ণ গাড়ি ডাম্পিং এবং এই গাড়িগুলো যাতে না চলতে পারে এই কার্যক্রম অব্যাহত আছে আমরা এবং চলমান এটা রেখেছি, যাতে এই ধরনের গাড়িগুলো যদি সড়কে না নামে বা না আসে সেজন্য মালিক সমিতিতেও আমরা জানিয়েছি। এই গাড়িগুলো হয়তো উঠে গেলে হয়তো আমি সড়ক দুর্ঘটনা অনেক অংশে আমার মনে হয় যে কমে আসবে। আমরা গত কয়েক মাসের হিসেবে যেমনটি দেখলাম যে আপনাদের মামলার যে পরিমাণ ফিটনেসবিহীন গাড়িতে সেগুলোর পরিমাণ খুবই কম। তো এই যে এত কম হলে তো আসলে সড়কে ফিটনেসবিহীন গাড়ি কমানো সম্ভব হবে না বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? আসলে যখন আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি তখন অধিকাংশ গাড়ি কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রুটে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এখন আমাদের মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে মালিক সমিতির গাড়িগুলো, যেসব গাড়িগুলো ত্রুটিপূর্ণ আসলে সড়কে অনেক সময় পাওয়া যায় না, যার জন্য হয়তো আমরা সেগুলো তখন ফাইন্ড আউট করতে পারি না। আর যেগুলো আমাদের সামনে পড়ে বা যেগুলো আমরা করতে পারি সেগুলোকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। আগামীতে আসলে এই যে এদের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য কোনো আপনাদের কার্যকর ভূমিকা রাখবেন কিনা? অবশ্যই এটা আমাদের চলমান প্রক্রিয়া। আমরা বিআরটিএ পক্ষ থেকে জেলা প্রশাসন, বিআরটিএ এবং আমাদের মোবাইল কোর্ট নিয়ে আমরা প্রতিনিয়ত মাঠে আছি এবং থাকব, যাতে এই ধরনের গাড়ি সড়কে না চলতে পারে। বিআরটিএ আমরা যেমনটি জানি যে বিআরটিএতে এসে অনেক কর্মকর্তার যোগসাজশেও নাকি তারা এই ফিটনেসগুলো পেয়ে থাকেন। আসলে এই ব্যাপারেও আপনারা যদি অভিযোগ পান সেগুলো বিরুদ্ধে আপনারা সোচ্চার আছেন, থাকবেন কিনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? আমি আপনাকে এটা বলতে পারি যে আপনি দেখছেন আমার অফিসে এখানে আমাদের গাড়ির সংখ্যা প্রতিদিন হয়তো 20টা 15টা গাড়ি আসে। ম্যাক্সিমাম প্রাইভেট কার, জিপ, মাইক্রো কমার্শিয়াল গাড়িগুলো খুবই কম, বাসটা খুবই কম। তারপর আমাদের এখানে যে গাড়িগুলো পরিদর্শনে আসে আমরা আমাদের বিআরটিএর যে নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটা গাড়ির ছবি এবং ছবি সহ আমরা একটা বই প্রতি মাসের ন্যায় আমরা ছবি তুলে এগুলো সংরক্ষণ করি। যে গাড়িগুলো আমাদের এখানে আসছে ত্রুটিপূর্ণ, যেগুলো ফিটনেস পাওয়ার উপযোগী সেগুলোকে আমরা ফিটনেস দিয়ে থাকি। আর যেগুলো ত্রুটিপূর্ণ কী কারণে ফিটনেস দিই না সেটা কারণ উল্লেখ করে আমরা তাদেরকে এটা দিয়ে দিই। তারা সেটা শুধু সংশোধন করে আনে, তাহলে হয়তো আমরা ফিটনেস দেওয়ার উপযোগী হলে ফিটনেস। ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাই আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন যে যেসব ফিটনেসবিহীন পরিবহন রয়েছে সেগুলোর বিরুদ্ধে আসলে রাজশাহী রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর যে কর্মকর্তারা তারা ব্যবস্থা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর বিআরটি এর সামনে।